আসসালামু আলাইকুম। আগামী ২৭ জুলাই থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এই রুটিন প্রকাশের পর থেকেই অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের শুধু একটাই প্রশ্ন, দ্বিতীয় বর্ষের পরীক্ষা কবে নাগাদ হতে পারে? জানুয়ারির আজকের ক্লাসে আমরা বিষয়টি নিয়ে বিস্তারিত সর্বশেষ তথ্য তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। একই সাথে আজকের ক্লাসে আমরা আলোচনা করব এবার সাজেশন থেকে প্রশ্ন কমন হবে কিনা। তোমরা জানো ২৪-২৫ সেশন থেকে নতুন সিলেবাস কার্যকর করা হয়েছে। প্রশ্নের প্যাটার্নও একেবারে নতুন আঙ্গিকে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে যদিও একটা ক্লাসে আমরা ক্লিয়ার করেছিলাম যে সাজেশন থেকে কমন হবে, তারপরেও তোমরা সেই বিষয়টাকে সামনে নিয়ে এসে সন্দেহ প্রকাশ করছো যে প্রশ্ন কমন হবে কি হবে না। তো চলো আজকের ক্লাসে আমরা বিস্তারিত এই দুটি বিষয় নিয়ে আলোচনা করি। তো শুরুতেই আমরা এই সাজেশন থেকে প্রশ্ন কমন হবে কি হবে না এই বিষয়টি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। শিক্ষার্থী বন্ধুরা, বাজারে যতগুলো সাজেশন বই থেকে আছে সবগুলো সাজেশন বই থেকেই কমন হবে, এটা একদম মোটামুটি তোমরা নিশ্চিত থাকতে পারো। কেন কমন হবে সেটা একটু ভালো করে বুঝো। তোমাদের এই ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সর্বশেষ ২০১৩-১৪ সেশন থেকে যে সিলেবাস কার্যকর হয়েছিল সেই সিলেবাস অনুযায়ী। তো সেই সিলেবাসের প্রশ্নের প্যাটার্ন হচ্ছে ক বিভাগ থাকবে, খ বিভাগ থাকবে এবং গ বিভাগ থাকবে। ক বিভাগে ১০টি প্রশ্ন অ্যান্সার করতে হবে, খ বিভাগে মোট ৫টি এবং গ বিভাগে ৫টি। এই মোট ৩টা বিভাগ মিলে প্রতি পূর্ণ পত্রের জন্য ৮০ মার্কের লিখিত পরীক্ষায় তোমাকে বসতে হবে, বাকি ২০ মার্ক থাকে ইন কোর্সে। এই হচ্ছে তোমাদের ১৩-১৪ সেশনের যে সিলেবাস সেটি। ওকে? তো এই সিলেবাস অনুসরণ করেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার প্রশ্ন করবে। আর এতদিন যেহেতু একটা সিলেবাসের অধীনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ করেছে, কাজেই বাজারে যে কোনো সাজেশন থেকে নিশ্চিতভাবে প্রশ্ন কমন হবে। অর্থাৎ একই সাথে একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে যে বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট হবে কিনা। হ্যাঁ, বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট হবে, সাজেশন থেকে কমন পাবে। কোন সাজেশন থেকে? বাজারের সকল সাজেশন থেকে, ব্যতিক্রম, দিগদর্শন, লেকচার, নবদূত সবগুলো থেকে। ঠিক আছে? একটু যদি তুমি মনোযোগ সহকারে ভালো করে বোর্ড প্রশ্নগুলো বুঝে পড়ো তাহলে প্রশ্ন কমন পাবে। তবে এখানে একটা কথা, আগে যেমন বোর্ড প্রশ্ন হুবহু উঠাই দেওয়া হতো, এখন হয়তো সেটা নাও হতে পারে। প্রশ্নটা একটু ঘুরে ফিরে বা একটু নতুন আঙ্গিকে দেওয়ার চেষ্টা করতে পারে। বাট পূর্বের ইয়ারগুলোতে যে টপিক থেকে প্রশ্ন হয়েছে, এই বছরও সেই টপিক থেকেই প্রশ্ন হবে। উইদাউট ম্যাথ সাবজেক্ট। ভালো করে এই বিষয়টা বুঝবা। কি বললাম? উইদাউট ম্যাথ সাবজেক্ট বোর্ড প্রশ্ন থিওরি সাবজেক্টগুলো থেকে তোমরা কমন পাবে, আর ম্যাথ সাবজেক্টে ওইভাবে কমন পাবে না। এটা আসলে কোনো কালেই হতো না। এটা যদি এখন তুমি এক্সপেক্ট করো যে ম্যাথ সাবজেক্টে আমি বোর্ড প্রশ্ন ৪-৫টা বোর্ড প্রশ্ন পড়ে গিয়ে আমি ম্যাথ কমন পাবো, এটা আসলে মূর্খতা ছাড়া কিছুই না। কারণ ম্যাথ একটা বোঝার বিষয়। তোমাকে নিয়মগুলো জানতে হবে, তোমাকে এই বিষয়গুলো শিখতে হবে। ঠিক আছে? বাট প্রিভিয়াস ইয়ারে যে ম্যাথগুলো এসেছে ওই নিয়মেরই ম্যাথ আসবে, এটা তোমরা একরকম নিশ্চিত থাকতে পারো শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমি একেবারে তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিলাম এবং নিশ্চিত থাকতে পারি, এবং কনফিউশনের কোনো সুযোগও নাই যে তোমাদের পরীক্ষা যেহেতু পুরাতন সিলেবাসে হবে, বোর্ড প্রশ্ন অবশ্যই রিপিট হবে, সাজেশন থেকে প্রশ্ন অবশ্যই কমন পাবে। আমরা এখন আলোচনা করি যে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা কবে শুরু হতে পারে এবং এখন থেকে মোট কতদিন তোমার হাতে সময় আছে। দেখো, তোমার হাতে কতটুকু সময় আছে এই বিষয়টা যদি আগে থেকে জানা যায়, জানা থাকে, তাহলে তোমার প্রস্তুতি নেওয়াটা অনেক বেশি সহজ হবে। তো আমরা সেটা আলোচনা করব। তার আগে ছোট্ট একটা অ্যানাউন্স করে দিতে চাই। অনার্স দ্বিতীয় বর্ষের প্রতিটা ডিপার্টমেন্টের প্রতিটা সাবজেক্টের চূড়ান্ত শর্ট সাজেশন, যে সাজেশনগুলো থেকে মোটামুটি 70-80% একদম নিশ্চিতভাবে স্টুডেন্টরা কমন পায়, সেই সাজেশনগুলো কিন্তু রেডি হয়েছে। তোমরা যারা সংগ্রহ করতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারো। একই সাথে অনার্স দ্বিতীয় বর্ষের সবচেয়ে কঠিন সাবজেক্ট এবং সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট ফেল করে ইংলিশ কম্পালসারি, এই সাবজেক্টের কোর্সে ভর্তি চলছে। আমরা এটার নাম দিয়েছি এক্সাম ব্যাস। এক্সাম ব্যাস এই কারণে যে আমরা এই ইংলিশ কম্পালসারি সাবজেক্টের ক্লাস নেব, বাকি যে সাবজেক্টগুলো তোমার রয়েছে সেই সাবজেক্টের প্রতিটা সাবজেক্টের আমাদের নিজস্ব তৈরিকৃত নোটসের পিডিএফ ফাইল আমরা দিব, যেগুলো পড়লেই মোটামুটি তোমার কাভার হয়ে যাবে। প্লাস প্রতিটা সাবজেক্টের উপর রুটিন মাফিক সপ্তাহে 2 থেকে 3টা করে কি হবে, এক্সাম হবে, যাতে করে তুমি কি পড়ছো না পড়ছো বা তোমার কতটুকু কাভার হচ্ছে, বিষয়গুলো কতটুকু তোমার মনে রাখতেছ, এই জিনিসটার উপর একটা নিয়ন্ত্রণ যাতে থাকে। ঠিক আছে? একই সাথে পরীক্ষা দেওয়ার একটা রেগুলার লেখালেখির মধ্যে, প্র্যাকটিসের মধ্যে থাকলে আসলে একটা পড়াশোনার একটা ভাব চলে আসে। ওকে? দেখো, পড়াশোনা শুরু করা এক জিনিস, আর এটা কনসিস্টেন্সি ধরে রাখাটা আরেক জিনিস। আমরা অনেকেই শুরু করি, হ্যাঁ, আমি জানি আজকের ক্লাস দেখার পরে দেখা যাবে যে অল্প কয়েকদিন সময় আছে, অনেকেই মোটিভেশন নিয়ে তোমরা শুরু করবা, বাট 3 থেকে 4 দিন পরে সব হারায় যাবে। অনেকের ক্ষেত্রে এটা, আবার অনেকে ধরে রাখতে পারবে। হ্যাঁ, তো এই যে কনসিস্টেন্সি ধরে রাখা, একটা নিজেকে পড়াশোনার সাথে অ্যাটাচ রাখা, এইটার জন্য আমাদের এই কোর্সটা তোমাকে অনেক বেশি সহযোগিতা করতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, কোর্স ফি আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিছি। আমরা আগামী 10 দিন
আমাদের সর্বশেষ ব্যাচটাতে ভর্তি নিব। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আমাদের এই কোর্সটাতে ভর্তি হতে পারো। ওকে? তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারো। না হলে শুধু সাজেশনগুলোও সংগ্রহ করে নিতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করি যে দ্বিতীয় বর্ষের পরীক্ষাটা কবে শুরু হতে পারে। দেখো, রুটিনটা আমরা আরেক নজর দেখতে চাই যে ফার্স্ট ইয়ারের পরীক্ষা আসলে কতদিন পর্যন্ত চলছে। ফার্স্ট ইয়ারের পরীক্ষা 27 জুলাই শুরু হয়ে চলবে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 20 সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি 20 সেপ্টেম্বরের পরে দ্বিতীয় বর্ষ পরীক্ষা? না শিক্ষার্থী বন্ধুরা, অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলাকালীন সময়েই অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমি যে মুহূর্তে ভিডিও করছি আজ 24 জুন, এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ প্রকাশ করেনি। তবে আমরা আশা করছি সবকিছু যদি ঠিকঠাক থাকে আগামী 10 থেকে 12 দিনের মধ্যেই এই নোটিশটি প্রকাশ হয়ে যাবে। তো ধরে নাও যে তোমার 1 জুলাই কি ফর্ম পূরণের নোটিশ দিয়ে দিল, তাহলে 1 মাস ফর্ম ফিল আপ চলবে, পুরা জুলাই মাসটা ফর্ম ফিল আপ চলবে। ভালো করে বুঝো কথাটা, তাহলে তুমি নিজে বুঝতে পারো পরীক্ষা কবে হবে। তাহলে 1 মাস যদি ফর্ম ফিল আপের কার্যক্রম চলে, এই 1 মাস থেকে পরবর্তী 1 মাস পরে আবার রুটিন, তাহলে জুন, জুলাই, আগস্টের 1 তারিখে যদি রুটিন দেয় তাহলে দেখা যাচ্ছে যে সেপ্টেম্বরের শুরু থেকেই পরীক্ষা। ঠিক আছে? তাহলে নিয়ম অনুযায়ী সব কিছু বিবেচনায় 1 সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এর আগে অবশ্য তেমন কোনো সম্ভাবনা নাই। তবে 1 সেপ্টেম্বর এটাকে টার্গেট করে তুমি পড়াশোনা করো। যদি 1 সেপ্টেম্বর থেকে শুরু হলো বা 3-4 তারিখ এদিক ওদিক হইতে পারে, যদি শুরু হলো হলো, আর যদি না হয় তাহলে কি হবে, নিশ্চিতভাবে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে পরীক্ষা শুরু হবে। কিন্তু দেখো, তুমি টার্গেট করলা মাঝামাঝি, পরীক্ষা শুরু হলো প্রথম দিক থেকে, তাহলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে। ঠিক আছে? এই জন্য সেপ্টেম্বরের 1কে টার্গেট করে তোমার প্রস্তুতির যে একটা পরিকল্পনা সেটা সাজাও। তাহলে এখন থেকে যদি আমি হিসাব করি তাহলে কতদিন পাচ্ছ? তাহলে জুলাই, 1 মাস আর আগস্ট 1 মাস, এই 2 মাস। এই 2 মাসের মধ্যে তোমার সবগুলো বই কমপ্লিট করতে হবে। যদি না পড়া থাকে সিলেবাস কমপ্লিট করতে হবে, ভালো একটা প্রস্তুতি নিতে হবে যেন ভালো একটা রেজাল্ট করতে পারো। এর সাথে আমি জানি অসংখ্য শিক্ষার্থীদের অনার্স প্রথম বর্ষের ইমপ্রুভের একটা ঝামেলা আছে। এই ইমপ্রুভের একটা কিন্তু এটা একটা বাড়তি প্রেশার। ওকে? তো যাই হোক, এইটার প্রেশারও তোমাকে মেনে নিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে। সব দিক থেকে একটু চাপ নিতে হবে। আর আমাদের কোর্সে ভর্তি হলে আরেকটা অ্যাডভান্টেজ আছে কি, এই ইমপ্রুভের সাজেশনও কিন্তু আমরা আমাদের কোর্সের থ্রুতেই তোমাদেরকে প্রোভাইড করব। আশা করছি ইমপ্রুভের প্রশ্ন অবশ্যই কমন হবে। আর ইমপ্রুভ পরীক্ষা আগের সিলেবাসে কিন্তু অনুষ্ঠিত হবে। ঠিক আছে? তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিচ্ছ 3টা পার্ট ছিল, ক পার্ট, খ পার্ট, গ পার্ট, ওই সিলেবাসেই পরীক্ষা হবে। নতুন সিলেবাসে কিন্তু তোমাদের কোশ্চেন হবে না। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোটামুটি তোমাদেরকে কিভাবে প্রস্তুতি নিতে হবে, সাজেশন থেকে কমন হবে কিনা, পরীক্ষা কবে হবে, ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমাদের যতটুকু অভিজ্ঞতার আছে সেই আলোকে। আর আমি মনে করি তোমরা যদি একটু ঠান্ডা মাথায় হিসাব করো তাহলে তোমরাও আমাদের হিসাবটা যে সঠিক আছে না ভুল আছে সেটা নিজেরাই বুঝতে পারবে। তো যাই হোক, আমরা চাই তোমরা সকলেই জানবিডি পরিবারে যুক্ত হয়ে আমাদের দিক নির্দেশনা, আমাদের পরামর্শ মতো পড়াশোনা করে ভালো একটা প্রস্তুতি নাও, ভালো রেজাল্ট করো। এবং আরেকটা অ্যানাউন্সমেন্ট এটা করতে ভুলে গেছি, আমাদের যে মোবাইল অ্যাপ্লিকেশন সেটা কিন্তু লঞ্চ হয়ে গেছে। ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টের লিঙ্ক দেওয়া আছে, তোমরা এটা ইনস্টল করে দেখতে পারো। যদি কোনো জায়গায় ইমপ্রুভ প্রয়োজন সেটা কমেন্ট করে জানাতে পারো, আমরা সেই জায়গাগুলো ইমপ্রুভ করে অবশ্যই তোমাদের পাশে থাকার চেষ্টা করবো। জানবিডি দীর্ঘ সময় ধরে তোমাদের পাশে ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ তোমাদের দোয়া এবং অনুপ্রেরণায়। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে জানবিডির নতুন কোনো ক্লাসে।